হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা পৌঁছে গেছি ইউনাইটেড স্টেটসের অ্যালাবামা রাজ্যের সুন্দর শহর মোবাইলে। আমরা এসেছি মেক্সিকোর টাক্সপেন পোর্ট থেকে আমাদের জাহাজে উড প্যালেটস লোড করার জন্য। हेलो गाइस, अभी हम लोग घूमे हुए हैं और यहाँ का मतलब वेदर अभी -1 में है, -1 डिग्री सेल्सियस में है और ठंड बहुत है। और मान लीजिए ऐसा लग रहा है कि लाइक -9 है, सही कुछ इतना हवा है और ठंड तो बहुत है और पानी भी जम जा रहे हैं। देखिए आपको दिखाती हूँ कैसा पानी। ये देखो पानी तो बहुत एकदम जम जा रहा है। वाह, पानी का हालत खराब है। देखिए अभी यहाँ पे कार्गो लोड होने वाली है तो तैयारी शुरू हो गई है। कार्गो लोड होने को है अभी। यहाँ पे प्लाईवुड का डस्ट लोड होगा कार्गो, बाद में देखते हैं कैसे लोड होता है। জাহাজ থেকে নেমে আমরা একটা উবার নিয়ে চলে আসলাম মোবাইল সিটির মেন এরিয়াতে মার্ডি গ্রাস পার্কে। জায়গাটা খুব লাইভলি আর এনভায়রনমেন্টটা সত্যি দারুণ। हे गाइस, अभी हम यहाँ पे हैं मोबिल पे। मोबिल ये यूएसए का एक पोर्ट है और हम लोग यहाँ पे पहले ड्रॉप किए हैं मार्डी ग्रास पार्क पे। तो यहाँ पे बेसिकली परेड वगैरह होता है तो इसके लिए यहाँ पे अच्छा सा एरिया है और पीछे हमारा एक चर्च भी है जैसे कि आप वहाँ पे देख सकते हैं। और इसके पीछे है ये है यहाँ का म्यूज़ियम, हिस्ट्री ऑफ आर्ट्स म्यूज़ियम करके। तो देखते हैं, पहले हम चर्च में जाते हैं फॉलोड बाय म्यूज़ियम। আজ আমরা খুব লাকি কারণ আজ মাসের প্রথম সানডে আর এই দিনে এন্ট্রি কমপ্লিটলি ফ্রি। মিউজিয়ামে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে ছোট ছোট মিনিয়েচার ডল হাউসেস। প্রতিটা হাউস এত ডিটেইলে তৈরি যে মনে হবে এখানে কেউ থাকে। ছোট ফার্নিচার, আলো, জানালা সব কিছুই এত পারফেক্টলি বানানো যে চোখ সরানোই কঠিন। এই ডল হাউসগুলো আমাদের নিয়ে যায় পুরনো দিনের মধ্যে, যেখানে জীবন ছিল সিম্পল কিন্তু খুব ক্রিয়েটিভ। তারপর আমরা উঠে যাই আপার ফ্লোরে। সিঁড়িগুলো একদম রয়্যাল ভাইবস দিচ্ছে, একটা রাজবাড়ির মতো ফিল। হলওয়েতে জুড়ে আছে অনেক ফেমাস লোকেদের ছবি যারা মোবাইলের হিস্ট্রি করার পেছনে বড় কন্ট্রিবিউশন রেখেছেন। তারপর আমরা দেখি একটা শিপের মডেল, যেখানে দেখানো হচ্ছে বেসিক সিমেন্ট শিপের আর
কিভাবে মানুষ সমুদ্র পেরে এখানে এসে সেটেলমেন্ট করেছিল। বেসিক সিমেন্টশিপ বোঝাতে এটা হয় যে নর্মাল কাজ যেগুলো জাহাজে করা হয়, লাইক টাইং নটস বা কোনো জিনিস এখান থেকে ওখানে ট্রান্সফার করা, নর্মাল কমান্ডস, তো এইগুলা জিনিস বেসিক সিমেন্টশিপের আন্ডারে আসে। তারপরে সেকশনে আছে আফ্রিকান আমেরিকানদের ইতিহাস, তাদের ব্যবহৃত টুলস আর ডেইলি লাইফের অনেক জিনিস এখানে ডিসপ্লে করা আছে। এই পার্টটা খুব ডিপ আর অনেক কিছু ভাবতে বাধ্য করে। তারপর দেখা যায় ফ্রেঞ্চ এস্টাবলিশমেন্ট, তাদের পরা জামা কাপড়, কালচার আর লাইফস্টাইল খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখি মামাগা কুইন 1982 উইনফ্রেড লিটলের একটা পোস্টার, যার স্ট্যাচু আমরা শুরুতেই মার্ডি গ্রাস পার্কে দেখেছিলাম। এখানে বেসিক্যালি স্লেভগুলোকে আনছিল না, ওটা জন্য এখানকার বসবাসগুলো বেশিরভাগ নিগ্রো। দেখলি না জাহাজে যারা কাজ করতেছে সবাই কালো কালো। কি এগুলা লেখা আছে পড়ো, মেডিকেল ইনস্ট্রুমেন্টস। এই দেখুন, Oh, medical instruments, various dental surgical এগুলা পুরানা জামানা, এগুলা দিয়ে এরা চিকিৎসা করতো। যেগুলো গান পাউডার, এগুলো সব শেল, এগুলাতে গান পাউডার ভরে ফায়ারিং করা হতো। তারপর আছে অনেক পুরনো অস্ত্র, গান আর সর্ড, যা ওই সময়ের লড়াই আর প্রোটেকশনের কথা মনে করায়। ওটা সাবমারিন, তুমি যেটা ধরে আসো ওটা হলো রাডার, ওটা হিলাও, বা দিক ডান দিক হিলবে ডাইরেকশনের জন্য। আর এই যে ভিতরে যে পাখাটা দেখতেছো এটা ঘুরবে, এটা প্রপেলার, ঠিক আছে। আর এই যে এদিকে আসে দেখো, এই যে এইটা দিয়ে এটার মধ্যে এরা দেখে একজন দাঁড়ায় দাঁড়ায় কোন ডাইরেকশনে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ওখানে মুভিতে আর এখানে এরা বসে থাকবে, তারপরে এটাকে এর ঘুরাবে, এই জিনিসটাকে, রডটাকে, এটা ঘুরবে। ওই দেখো ঘুরাও ঘুরাও, পাখাটাও ঘুরবে। হ্যাঁ, পাখাটা ঘুরছে, এই দেখো এটা হলো ওটার মডেল, যে দেখাচ্ছে যে এমন করে এরা থাকবে, নিচে এরা কাজ করবে আর একজন ডাইরেকশন দেখবে, আর ও রডারটা দিয়ে বাঁ দিক ডান দিক যাবে। হ্যাঁ, আমাদেরও যে সেটা আমাদের উপরে আছে, ঢাকা থাকে এটা, এটা হলো কম্পাস, ডাইরেকশন দেখাচ্ছে। এই যে দেখো এগুলো সব বিভিন্ন ওয়ারশিপের মডেল, এগুলো ছোট ছোট মিনিয়েচার মডেল। ওটা কি গো? এটা জাস্ট একটা আর্ট, একটা লোক বাচ্চাকে বাঁচাচ্ছে। আন্ডার ওয়াটার এগুলো বুঝলা, বেসিক্যালি এটার মডেলটার নাম ছিল সিসিলি, ইটালিতে এই জায়গাটা আছে। ওখানকার সব আন্ডার ওয়াটার,
এগুলো সব মানে ওরা এক্সপ্লোর করছে আন্ডার ওয়াটারে, সমুদ্রে যায়, তো এগুলো সব পাচ্ছে। দেখো এগুলো মুখোশ টুখোশ। এই দেখো তারপর আমরা দেখি আন্ডার ওয়াটার এক্সকাভেশন থেকে পাওয়া অনেক হিস্টোরিক্যাল জিনিস, যা আমাদের পাস্টের সাথে একটা ইউনিক কানেকশন তৈরি করে। আর এখানে ঘরে ব্যবহৃত কলসি, হাঁড়ি, ফুলের ভাস এরকম ধরনের সামগ্রীরও সন্ধান পাওয়া গিয়েছে। এগুলাকে বলে কোরাল, না করে যেটা একটা প্রাণী। জানি আই নো এগুলো সব সিসিলিতে এরা করেছে, ইটালিতে। এই যে অ্যাঙ্কার স্টোক অ্যাঙ্কার স্টোন অ্যাঙ্কর। এই যে এটা এই দেখো এটা ওইটা আমার ঢুকে গেছিল, যেটা ওই জাহাজের ভিতরে ছিল। আন্ডার ওয়াটার ডাইভিং করলে এইভাবে করতে হয়, এগুলো করে ডাইভিং করে। এগুলো সব ক্যামেরা, জলের মধ্যে ছবি তোলার। এগুলো সব ড্রেস সেট। ফ্লোরের নিচে নেমে আমরা দেখি অনেক রকম হর্স ক্যারেজ, যা এক সময় মেন ট্রান্সপোর্ট ছিল। দিস ইজ মোবাইল ইন মর্নিং, মানে কিছু দুর্ঘটনা ঘটলে, মারা গেলে তখন কি আউটফিট পরে এরা, ওটার উপরে। দেখতেছে না সব ব্ল্যাক কফিনস। When they go hunting, they go dressed in deer skins with the antlers attached. আরও একটা ইন্টারেস্টিং জিনিস হলো একটা লং বোর্ড, যা একটা মাত্র গাছের ট্রাঙ্ক থেকে কেটে তৈরি। প্রিমিটিভ মানুষের অসাধারণ ক্রাফটসম্যানশিপ এর এক্সাম্পল। তারপর আসে খুব একটা ইমোশনাল পার্ট, স্লেভারি। এখানে দেখানো হয়েছে কিভাবে মানুষকে জাহাজে করে স্লেভ হিসেবে নিয়ে যাওয়া হতো। মোবাইলে এক সময় স্লেভারি ছিল, Human life. আর এই সেকশনটা সেটা খুবই ডিটেলে এক্সপ্লেন করে। আর সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে, রেভলিউশন হয়েছে, আর ধীরে ধীরে মোবাইল সিটি মডার্ন হয়ে উঠেছে। Another essential to a universal and durable peace is social justice. এভাবে আমরা মিউজিয়ামের ভেতরে ঘুরতে ঘুরতে একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম
যে মিউজিয়ামটা 5:30-তে বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করে এক্সিটের দিকে বেরিয়ে আসলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে আবার আমরা চলে আসলাম মার্ডি গ্রাস পার্কে। এখানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, অনেক ছবি তুললাম আর কিছু দারুণ মেমোরি ক্যাপচার করলাম। अभी हमने म्यूज़ियम देख लिया, चर्च देख लिया, तो अभी हम लोग जा रहे हैं गवर्नमेंट स्ट्रीट नाम है इस स्ट्रीट का। तो यहीं पे चल चल के यहाँ का सिटी एक्सप्लोर कर रहे हैं। और चर्च फ़िलहाल बंद था तो हमने बाहर से ही देखा थोड़ा और आ गए अभी। মোবাইল সিটির আর্কিটেকচারটা সত্যি কথা বলতে একদম আউটস্ট্যান্ডিং। পুরনো আর মডার্ন বিল্ডিংয়ের একটা পারফেক্ট মিক্স, যা দেখতে খুবই ইউনিক লাগে। তারপর অনেকক্ষণ রাস্তায় হেঁটে বেড়ানোর পর আমরা প্রসিড করলাম ফাউন্টেন পার্কের দিকে। এখানে এসে দেখলাম পার্কটা একদম সেন্টারে অবস্থিত, আর এখান থেকেও ওই ফেমাস টুইন টাওয়ার বিল্ডিংটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জায়গাটা খুব পিসফুল আর সুন্দর, বসে থাকার জন্য পারফেক্ট একটা স্পট। এখানেও আমরা আরও কিছু সুন্দর মুহূর্ত কাটালাম, কিছু ছবি তুললাম আর আরও কিছু মেমোরি জমা করলাম আমাদের এই ট্রাভেলের। देखिए फाउंटेन एकदम जम चुकी है, पानी एकदम क्रिस्टलाइज हो गई है। देखिए, यहाँ पे एक्चुअली कितना सुंदर। कल और परसों टेम्परेचर -5 -6 तक गया था, जिसकी वजह से ये फाउंटेन थोड़ा जम गया है। बट आज काफ़ी अच्छा लग रहा है देखने में। और पीछे हमारा ये ट्रेडिशनल बिल्डिंग्स है जो काफ़ी खूबसूरत दिखते हैं रात के टाइम। অবশেষে আমরা খাবার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তারপর অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, সেটা সি ফুড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি ভেতরে পুরো সি ফুড থিমে সাজানো হয়েছে। The evening drips like honey, oh, so slow. A saxophone এখানে অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই অসাধারণ, লাক্সারি অ্যাম্বিয়েন্স। খাবার অর্ডারের পর আমরা কিছুক্ষণ প্রতীক্ষার পর খাবার চলে এসেছে। there's cobblestone sighs beneath our So delicious. Stuffed mushroom. Stuffed mushroom in crab meat. এটি ছিল এখানকার ওয়েস্টার এর একটি ডিশ, যেটা এখানে খুবই ফেমাস। रूम टेस्ट Soft, tender, moist, and sweet. Oysters. The problem is like now, the speakers on the side. Kim and I are like, we cannot tell them, but free will is the one. the drizzle dances softly on the street. Its rhythm a pulse beneath our retreat. Old stories rise with the scent of rain. খাবারের শেষে এবার আমরা বেরিয়ে পড়লাম ওয়ালমার্টের দিকে। বেরোনোর পর রাস্তায় আমরা একটি নেভি শিপ নদীতে দেখতে পেলাম। I don't know what is this. কি ফল ওটা? অরেঞ্জ? It's lemon. Citrus lemon.
বাড়িতে যেটা বলি না, কি আরে এই যে আলুর মতো খেতে, এটা কেশুর কেশুর কেশর? কেশুরের এটা কি দেখ, এখানে দেখ, এগুলা দেখ এইদিকে। চেরি টমেটোস, চেরি টমেটো। ও মাই গড, দিস ইজ অ্যাভোকাডো গাইস, দিস ইজ এ দেখ বাদিকে, দেখ বাদিকে কি আছে, ও দিস ইজ বিগ গার্লিক, বাদিকে দেখ, মার্শম্যালো গাইস, মার্শমেলো। মার্শম্যালো, হ্যাঁ মার্শম্যালো। আর দেখ ম্যাঙ্গো দেখ। কোনটা? হুম, নিবি এটা? না এগুলো তো ওই যে যেরকম আমাদেরকে দিছিল না সিমেন্ট ক্লাবে, ওই একই টেস্ট, কিন্তু খাবিটা পরে আমাকে খাইতে হবে। তাহলে পাশে একটা স্ট্রবেরি ফ্লেভার নাকি ওরিও ফ্লেভার? আর এই যে সবগুলো চিনি কোটিং করা আছে, আমি এটা দেবো না। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল, আমাদের জাহাজ। বন্ধুরা, আমরা মোবাইলের জার্নি এখানেই শেষ করছি। এরপর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন।